হ্যাঁ, তাহলে শুরু করলাম। হ্যাঁ, আজকে প্রথমে যেটা পড়াবো সেটা হচ্ছে ওই ম্যাথটা পড়াবো প্রথমে, ঠিক আছে? ম্যাথটা হচ্ছে দেখেন কি লেখা আছে 1.13 ম্যাথটা, ঠিক আছে? দেখা যাচ্ছে? হ্যালো? জি ম্যাম, দেখা কাছ যাচ্ছে। থেকে দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি শুরু করছি। আচ্ছা, ম্যাথে বলছে কি দেখেন, ট্রান্সফর্ম দ্য ভেক্টর ডাব্লিউ ভেক্টর ইজ ইকাল 10 এক্স ভেক্টর মাইনাস 8 ay ভেক্টর যোগ 6 az ভেক্টর টু সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম অ্যাট পয়েন্ট পি। পি এর ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে ডাব্লিউ ভেক্টরকে দেখেন আমি এ এক্স এ ওয়াই এ জেড এর সাপেক্ষে লিখছি, মানে কার্তেশিয়ানের সাপেক্ষে লিখছি, ঠিক আছে? আমাকে এটাকে মানে কনভার্ট করতে হবে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে। আর এটা মনে রাখতে হবে যে আমাদের দেওয়া আছে হচ্ছে ভেক্টর, ঠিক আছে? তো ভেক্টর থাকলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে আগে যেগুলো আমরা পড়ছি এখন পর্যন্ত সবগুলো ছিল স্কেলার, এখন ভেক্টর করতেছি, ঠিক আছে? তো এখন দেখেন আমরা যদি ডাব্লিউ ভেক্টরকে কার্তেশিয়ানের সাপেক্ষে লিখি তাহলে কি লেখা যায়? তাহলে লেখা যায় ডাব্লিউ ভেক্টর ইজ ইকাল 10, ঠিক আছে? 10টা, সরি 10 না লিখে এটা হবে ডাব্লিউ এক্স, ঠিক আছে? ডাব্লিউ এক্স আর এ এক্স ভেক্টরটা হচ্ছে দিক এখানে থাকবে। তাহলে মাইনাস বা প্লাস, সরি মাইনাস হবে না, প্লাসই হবে এটা আগে। ডাব্লিউ ওয়াই এ ওয়াই, ঠিক আছে? এখনো কে যেন লিখতেছে গ্রুপে, ঢোকা যাচ্ছে না। আসলে কি ঢোকা যাচ্ছে না এখন আরো? আজকে ঝামেলা হচ্ছে, বুঝতে পারতেছি না কেন। তারপর দেখেন আরেকটা হচ্ছে ডাব্লিউ জেড এ জেড, ঠিক আছে? এ জেডটা এখানে। আচ্ছা, আপনারা কি সত্যি ঢুকতে পারতেছেন না? অনেকে খালি গ্রুপে লিখতেছে, আমি বুঝতেছি না। ম্যাম প্রথমের দিকে তো সমস্যা হয়েছিল ম্যাম, এখন ঢুকতে পারতেছিলাম না। এখন তো ম্যাম আমরা তো ঢুকতে পারছি, এখন ওরা ঢুকতে পারতেছিল কিন্তু বুঝতে পারছি না। মানে এটা হচ্ছে আবার জুমে আমি ই করছি তো, অন করছি তো, কারণ ভি সেশনে তো হচ্ছে না, বললাম আপনাদেরকে। জুমে আবার সবাইকে অ্যাডমিট দিতে হচ্ছে, মানে আপনারা জয়েন করলেই হচ্ছে না, আমাকে অ্যাডমিট করতে হচ্ছে, জি বুঝলেন? ম্যাম। বুঝতেছি না এই জন্য ঝামেলা হচ্ছে কিনা। ম্যাম ওয়েটিং লিস্টে রাখলে হয়তো ঢুকতে পারবে না ম্যাম, আপনাকে আবার সে তাদেরকে জয়েন করা দিতে হবে। ওয়েটিং লিস্টে দেখাচ্ছে কিন্তু আমি অ্যাডমিট দিলে তারপর জয়েন করতেছি, কিন্তু আমি এরকম কোনো ফিচারই দিই নি যে ওয়েটিং লিস্টে রাখবে, বুঝছেন? এটা তো ঝামেলা করতেছে জুম, না জুম তো আমাদের হচ্ছে ইয়ে হয়ে গেছে, নতুন করে রেজিস্ট্রেশন করছি হচ্ছে নতুন ভি সেশনে। তো ওটাতে করার ফলে ওটাতেই ঢুকছিলাম আমি, আপনাদের আগে ক্লাসও ভি সেশনে নিছি আমি। আজকে কেন জানি হচ্ছে না, বুঝতে পারতেছি না কেন, খুব ঝামেলা হচ্ছে বুঝছেন, কানেক্টই হচ্ছে না। ওই যে দেখলেন তো আপনারা ঢুকতে পারতেছেন না, এই জন্য এখানে নিচ্ছি। তো এখানে নিতে লাগলে তো আমি একবার নিচ্ছি, কতজনকে একবারে অ্যাডমিট করব বলেন? 5-6 জন একবারে পারমিশন চাচ্ছে, আমি নিচ্ছি, আবার একজন চাচ্ছে, আমি তো এভাবে করতে গেলে ক্লাসে নিতে পারবো না, বুঝতেছি না। একটু ওয়েট করেন না, হ্যাঁ একটু ওয়েট করেন, 1 মিনিট। আচ্ছা, যে কয়জনকে পারছি আমি অ্যাডমিট করে দিছি, ঢুকুক, পরে আবার দেখতেছি একটু পরে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আমি প্রথমে বলছি যে ডাব্লিউ ভেক্টর ইজ ইকাল ডাব্লিউ এক্স, তারপর হচ্ছে এ এক্স, ঠিক আছে? তারপর ডাব্লিউ ওয়াই এ ওয়াই আর ডাব্লিউ জেড এ জেড, ঠিক আছে? মানে আমি ডাব্লিউ ভেক্টরকে আমি কার্টেশিয়ানের সাপেক্ষে ডাব্লিউ এক্স এ এক্স
WY AY WZ AZ এরকম করে লিখছি, ঠিক আছে? বুঝতে পারছেন? বুঝতে কি পারতেছেন? মানে আমি ডাব্লু ভেক্টরটাকে এর মান এবং দিকের সাপেক্ষে লিখছি। এর মানকে তো আমি ৩ ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে x এর সাপেক্ষে, y এর সাপেক্ষে, একটা হচ্ছে z এর সাপেক্ষে। যখন ডাব্লু x লিখছি তখন এটার দিক হচ্ছে ax, যখন ডাব্লু y লিখছি তখন এটার দিক হচ্ছে ay, ঠিক আছে? ডাব্লু z লিখতেছি, এটার দিক হচ্ছে az, ঠিক আছে? তাহলে দেখেন, যদি আমি এই নিচের ইকুয়েশনের সাথে উপরের ইকুয়েশনটা কম্পেয়ার করি, তাহলে ডাব্লু এক্স এর ভ্যালু 10 হয়, ডাব্লু ওয়াই এর ভ্যালু হচ্ছে -8 হয়, আর ডাব্লু জেড এর ভ্যালু 6 হয়, ঠিক আছে? তাহলে এখন দেখেন, এখানে বলছে একটা পয়েন্ট, পি পয়েন্টটা হচ্ছে 10, -8, 6। পি পয়েন্টটা কোশ্চেনে বলা থাকতেও পারে, নাও পারে, ঠিক আছে? এখন দেখেন তারপরে কি আসবে। তারপরে দেখেন বলছে যে ডাব্লিউ এক্স এর ভ্যালু বলা আছে, ডাব্লিউ ওয়াই এর ভ্যালু বলা আছে, ডাব্লিউ জেড এর ভ্যালু বলা আছে, ঠিক আছে? এরপরে আমরা কি করছি, ওপরে আমরা গতদিন আপনাদেরকে যেটা দেখাইছিলাম সেটা ছিল হচ্ছে অপোজিটটা, ঠিক আছে? মানে সিলিন্ড্রিকাল থেকে কার্টেশিয়ানে কনভার্ট করা দেখাইছিলাম। ওই যে উপরে মনে আছে আপনাদের, ভ্যালু বের করা দেখাইছিলাম, মনে আছে না? উপরে যাবো, যাই দেখাবো আর একবার। ম্যাম আর একবার একটু দেখান। আচ্ছা ঠিক আছে। এই যে ওপরে এটা পড়াইছিলাম, দেখা যাচ্ছে? সিলিন্ড্রিকাল থেকে কার্টেশিয়ানে কনভার্সনটা পড়াইছিলাম কতদিন। ওখানে কি বলছিলাম, যখন আমি এক্স, বুঝি নাই, কি বললেন? বলছি ম্যাম শোনা যাচ্ছে। ঠিক আছে, আমি বললাম যে ট্রান্সফরমেশন অফ ভেক্টর ফ্রম সিলিন্ড্রিকাল টু কার্টেশিয়ান, এটা হচ্ছে আগের দিন পড়াইছিলাম। আগে কি করছিলাম, এটাতে এক্স ভেক্টর ইজিক্যাল কি করা যায়, এখানে এখানে এক্স ভেক্টর সমান সমান এ ভেক্টর ডট এক্স নিছিলাম। আমি বলছিলাম যখন সিলিন্ড্রিকাল থাকবে তখন কি হবে, বাম পাশে আমার কনভার্সন করতে হবে কার্টেশিয়ানে, আর দেওয়া আছে সিলিন্ড্রিকাল। তাহলে বাম পাশে থাকবে হচ্ছে কার্টেশিয়ানের ভ্যালু, আর ডান পাশে থাকবে সিলিন্ড্রিকালের ভ্যালু, ঠিক আছে? তাহলে বাম পাশে যদি কার্টেশিয়ানের ভ্যালু থাকে, মানে বের করতে হয় যেটা আমাদের, সেটা থাকবে বাম পাশে। তাহলে আমাদের কার্টেশিয়ানের প্রথম ইয়েটা কি, এ এক্স, ঠিক আছে? আর হচ্ছে সিলিন্ড্রিকালের ক্ষেত্রে আমার আর ফাই জেড এর সাপেক্ষে ডান দিকে লিখলাম, দেখেন এ আর ভেক্টর প্লাস এ ফাই ভেক্টর যোগ এ জেড ভেক্টর, ডট করছি এক্স এর সাথে, তাহলে আমি বড় এক্স ভেক্টর পাবো, ঠিক আছে? আর এরকম করে আমি এ ওয়াই এ জেড তিনটেই পাবো, ঠিক আছে? বুঝতে পারছেন? মনে পড়ছে একটু, নাকি আবার ব্যাখ্যা করব? হ্যালো, ম্যাম একটু বললে ভালো হয় ম্যাম। আপনারা পড়াশোনা করেন না? এরকম করলে হবে? পড়াশোনা করতে হবে না আগের দিনেরটা? আমি বলছিলাম আগের দিন যে ভেক্টরকে আর স্কেল, আগে এ পর্যন্ত যা পড়েছিলাম ভেক্টরের আগে সেটা ছিল স্কেলার, ঠিক আছে? কিন্তু ভেক্টরের ক্ষেত্রে মান এবং দিক যেহেতু দুইটাই আছে, শুনতে পাচ্ছেন? ম্যাম আগেরটা তো বুঝি নাই, মানে আগেরটাতে ডিসকানেক্ট হয়ে গেছিল। আগেরটা তো ছিলই না, আগেটা জয়েন করতে পারছিলেন? ম্যাম আগের যে 1.3 একটা বুঝেছেন না, ওমেগা ডাব্লিউ এক্স ইকুয়াল টু, যেটা দেখায় বুঝালেন, ওটার কথা বলছিলাম। ও আচ্ছা ঠিক আছে, ওটার পরে এটাই পড়াচ্ছি, ওটা পুরোটা শেষ করি নাই। সবাই বললো যে আগে উপরের অংশ পড়বো, মানে এটা থেকে তো ওটা আসছে, তো আগে এগুলা ভুলে গেছে, তাই এগুলা আবার পড়ানো হচ্ছে, বুঝতে পারছেন? জি 1.3 ম্যাম। আগে, পরে যাওয়া হয়নি। এই তো, এগুলা হচ্ছে কি বললাম আমি, যে কোনো একটা মানে যেটাতে কনভার্ট করতে হবে, যেমন এখানে কার্টেশিয়ানে কনভার্ট করতে হবে, তাহলে কার্টেশিয়ানে কনভার্ট করতে হলে এটার হচ্ছে কোঅর্ডিনেট গুলো কি, এক্স এ ওয়াই এ জেড, ঠিক আছে? তাহলে এক্স ভেক্টর যদি আমি ধরি, আর তাহলে কি হবে, কার্টেশিয়ানের এক্স ধরতেছি, এটা দিয়ে ধরতে হবে বামে, এক্স এ ওয়াই এ জেড সবগুলোই বামে, ঠিক আছে? এই যে এরকম করে এক্স এ ওয়াই আর এ জেডটাও বামে হবে। আর সিলিন্ড্রিকালের ক্ষেত্রে কি, যেটা আমি সাপেক্ষে বের করবো, মানে সিলিন্ড্রিকালটা দেওয়া আছে, তাহলে এই যে এখানে দেখেন এ আর এফ আই এ জেড, ঠিক আছে? এরা সাপেক্ষে আমি কার্টেশিয়ানের এক্স টা বের করব। এটা বের করার জন্য আমার কি করতে হবে, এটার সাথে ডট এক্স করতে হবে পুরা, এই যে এ আর এফ আই এ জেড এর সাপেক্ষে আমি এক্স টা বের করব, কেমন করে, এগুলোর সাথে আমি ডট করব এক্স কে। তারপর যদি আমি বলি এ ওয়াই কেমন করে বের করব, এ ওয়াই সমান এটা পুরাটা ডট এ ওয়াই। তাহলে যদি আমি বলি এ জেড কেমন করে, তাহলে এটা পুরাটা ডট এ জেড। এবার বুঝতে পারছেন কি বিষয়টা?
একটু বলেন তো বুঝতে পারছেন কিনা? আবার বলেন। একটা জিনিস আমি 4 বার বলবো, আপনারা বুঝতেছেন না কেন আজকে? আমি বলছিলাম যে আগে এই যে এই এখন যেটা পড়াচ্ছি ট্রান্সফরমেশন অফ ভেক্টরস ফ্রম সিলিন্ড্রিক্যাল টু কার্টেসিয়ান, এটা পড়ানোর আগ পর্যন্ত আমরা যেটুকু পড়ছি সবটুকুই ছিল ইয়েতে স্কেলারে, ঠিক আছে, কোনো ভেক্টর প্রোডাক্ট ছিল না। এখন ভেক্টর যেহেতু পড়ছি তাহলে ভেক্টরের মান এবং দিক থাকবে, এই জন্য আমরা নতুন নিয়ম দেখতেছি, ঠিক আছে। নিয়মটা কি, যদি আমরা সিলিন্ড্রিক্যাল থেকে কার্টেসিয়ানে কনভার্ট করি, মানে সিলিন্ড্রিক্যালের ভ্যালুগুলো দেওয়া আছে আর কার্টেসিয়ানে বের করতে হবে, ঠিক আছে। তাহলে কার্টেসিয়ানে যদি বের করতে হয়, কার্টেসিয়ানের কোঅর্ডিনেট গুলো কি কি, এক্স এক্স ওয়াই জেড, তাহলে আমার কি কি ভ্যালু পাবো, এ এক্স একটা, এ ওয়াই একটা, এ জেড একটা, ঠিক আছে, মোট তিনটা। এই তিনটা বের করতে হবে কার সাপেক্ষে, দেওয়া আছে কোনটা, সিলিন্ড্রিক্যালের সাপেক্ষে, ঠিক আছে, দেওয়া আছে সিলিন্ড্রিক্যালের ভ্যালুগুলো। সিলিন্ড্রিক্যালের তিনটা অ্যাক্সিস কি কি, আর ফাই জেড, তাহলে ভ্যালুগুলো কি কি, এ আর এ ফাই এ জেড, ঠিক আছে। এই যে এখানে দেখেন এ আর এ ফাই এ জেড, ঠিক আছে। তাহলে আমরা যদি সব ক্ষেত্রে সিলিন্ড্রিক্যালের ভ্যালুগুলো জানি, তাহলে আমি এক্স পাওয়ার জন্য পুরো সিলিন্ড্রিক্যালের ভ্যালুটাকে এ ডট এক্স দিয়ে গুণ করব, ঠিক আছে, ডট প্রোডাক্ট করব। তারপরে যদি আমি বলি এখন যে এ ওয়াই পাওয়ার জন্য কি করব, এ ওয়াই পাওয়ার জন্য পুরো এটাকে আমি ডট করব এ ওয়াই দিয়ে, মানে এ বলতে সিলিন্ড্রিক্যালের এ কে এ ওয়াই দিয়ে গুণ করব। আর যদি বলি এ জেড কেমন করে পাবো, তাহলে আবারও পুরা সিলিন্ড্রিক্যালের এই ভ্যালুটাকে ডট এ জেড দিয়ে ডট প্রোডাক্ট করব, ঠিক আছে। এবার বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাদেরকে আমি ম্যাম রিকোয়েস্ট করছি, কাল আগেও এখনো রিকোয়েস্ট করতেছি যে আমি যেটা আগে পড়াবো, যেটা রেকর্ডিং দিয়ে দিব, দয়া করে একটু দেখে একটু বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে। কারণ যদি এইটুকু না বুঝেন তাহলে সামনে তুমি আগাইতে পারতেছি না, আগাইতে না পারলে আমি সিলেবাস তো শেষ করতে পারবো না, বুঝতে পারছেন, তখন তো প্রবলেম হবে। এই আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমি হচ্ছে সিলিন্ড্রিক্যাল থেকে কার্টেসিয়ানে কনভার্ট করতেছি, ঠিক আছে। এখন দেখেন আমি বলছিলাম যখন হচ্ছে এই যে এই দুইটার ডট প্রোডাক্ট করব, এ আর ডট এ আর, ঠিক আছে, এক্ষেত্রে কি হবে বলেন তো। আমি বলছিলাম এ আরটা আর এ এক্সটা দুইটাই হচ্ছে কি, এই দুইটাই হচ্ছে ইউনিট ভেক্টর, তার মানে দুইটার মান হচ্ছে 1 1 হবে, ঠিক আছে। এবং কি হবে, এর মান ইনটু কি হবে, এই দুটার মধ্যকার অ্যাঙ্গেলের কজ, মনে আছে। আর একটা ইয়ে দেখাচ্ছিলাম ম্যাট্রিক্স, দেখেন আমি যদি এ আর আর এ এক্স গুণ করি কি হবে, এই যে এ এক্স কে যদি আমি হচ্ছে এই যে একবার এ আর একবার এফ আই একবার এজেড দিয়ে গুণ করি, তাহলে প্রথমে রোটা পাবো, ঠিক আছে। তারপরে এ ওয়াই কে যদি আমি এ আর এফ আই এজেড এই তিনটা দিয়ে গুণ করি, তাহলে সেকেন্ড রোটা পাবো। তারপরে এজেড কে যদি আমি এ আর এফ আই এজেড তিনটা দিয়ে গুণ করি, তাহলে থার্ড রোটা পাবো, ঠিক আছে, মনে পড়ছে। জি ম্যাম। এখন জি ম্যাম। দেখেন এ আর ডট এ এক্স যদি করি, এই যে এ এক্স এর সাথে এ আর কে গুণ করলে আমি পাবো কস ফাই, তাই না। জি ম্যাম। তাহলে এ আর ডট এ এক্স করলে 1 × 1 × cos ফাই, তাহলে শুধু cos ফাই, তাহলে এ আর cos ফাই এটুকু বোঝা গেল। তারপরে দেখেন জি এ ম্যাম। ফাই আছে, এ ফাই ডট এ আর ভেক্টর, এ ফাইটা ম্যাগনিটিউড বের করে নিলাম, এ ফাই ডট এক্স, দেখেন তো এই যে এ ফাই এর সাথে এক্স গুণ করলে এক্স এর সাথে এ ফাই যদি গুণ করি তাহলে পাবো মাইনাস সাইন ফাই, এটা না। জি ম্যাম। কে কথা বলতেছে, ম্যাডাম সৌরভ। বুঝতেছেন সৌরভ? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, বুঝলে তো খুব ভালো। তারপর দেখেন এ জেড আর হচ্ছে এ এক্স, আমি বলছিলাম যে যদি এক্স ওয়াই তারপরে কি আছে একটা জেড, কার্তেশিয়ানের যে কোনো একটা কোঅর্ডিনেট আর একটার সাথে লম্বভাবে আছে, তাহলে এক্স আর ওয়াই একে অন্যের সাথে 90 ডিগ্রি, ওয়াই জেড 90 ডিগ্রি, জেড এক্স 90 ডিগ্রি, ঠিক আছে, এদের মধ্যকার কোণ, তাহলে জেড আর এক্স এর মধ্যকার কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে কস 90 ডিগ্রি ভ্যালু কত, 0 না। জি ম্যাডাম। তাহলে এই টার্মটা পুরো বাদ, শুধু এই টার্ম এই টার্ম, তাহলে এ আর কস ফাই আর এ ফাই এইটুকু ভ্যালু বের হলো, এক্স ডট এ ফাই ভ্যালু বের হলো মাইনাস সাইন ফাই, তাহলে এখানে মাইনাস সাইন এ ফাই সাইন ফাই রাখে দিলাম, ঠিক আছে, বুঝতে পারছেন। বুঝি নাই। ম্যাম ওর নেটওয়ার্কের সমস্যা জি ম্যাম। এই কারণে।
আসলে না আজকে মনে হয় অনেকেরই নেটওয়ার্কের সমস্যা, এই জন্য মনে জয়েন করতে পারতেছিলেন না, তাই না? ম্যাম আপনি ওয়েটিং ইয়ে চালু করে রাখছেন, এই কারণে অনেকে ওই ওয়েটিং এ ইয়েতে পড়ে গেছে। না না না, আজকে তো হচ্ছে আমি ওয়েটিং এর কিছু চালু করিনি জাকির, এটা হচ্ছে আমি জুমে নিচ্ছি। আমি হচ্ছে আগে আপনাদের যেটাতে নিতাম ভি সেশনে, আজকে কেন জানি ভি সেশন কাজ করতেছে না। আমি তো ভি সেশনে নিচ্ছিলাম, তখন ওই যে আপনারা বললেন যে ম্যাডাম দেখাচ্ছে যে আমি স্টার্টই করিনি, কিন্তু আমি অলরেডি স্টার্ট করে বসেছিলাম, বাট আপনারা ঢুকতে পারছিলেন না। কেন জানি ঝামেলা হচ্ছে, বুঝতেছি না। এই জন্য আমি জুমে আবার স্টার্ট করছি, বুঝছেন? এই জুমের আবার জি ফিচার ম্যাম। চেঞ্জ হয়ে গেছে যে অনেক। আপনাদেরকে মনে হয় বলছিলাম একদিন যে রেজিস্ট্রেশন করতে হয়েছে, ভি সেশনে নিচ্ছি ক্লাস এখন। তো যাই হোক, ঝামেলা হয়েছে আজকে কোন নেটওয়ার্কের মনে হয়, এই জন্য নিতে পারতেছি না। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, যাই হোক, এটুকু তো বুঝছেন না? এক্স সমান কত, এটুকু তো বুঝছেন। এখন যদি এ ওয়াই বলি কত, তাহলে কি হবে? এ ওয়াই নিতে হইলে আমাদের এখানে জাস্ট এই যে এ এক্স এর জায়গায় এ ওয়াইটা বসাই দিতে হবে, ঠিক আছে? তো এইভাবে আমাদের সবগুলো বের করতে হবে, এক্স এ ওয়াই এ জেড, যদি আমি সিলিন্ড্রিক্যাল টু কার্টেসিয়ান করি। কিন্তু এখন আমার কোশ্চিনে দেখেন, এখন আমি ম্যাথে যাচ্ছি, ঠিক আছে? ম্যাথটা এখন ভালো করে বুঝবেন। ম্যাথে এই অংশটুকু তো পড়ালাম, তাই না? এটুকু এটুকু দেখেন, এটুকু পড়ানো বোঝানো হয়ে গেছে যে এটা কম্পেয়ার করলে ডাব্লিউ এক্স এর ভ্যালু 10 পাওয়া যায়, ডাব্লিউ ওয়াই এর ভ্যালু -8 পাওয়া যায়, আর ডাব্লিউ জেড এর ভ্যালু 6 পাওয়া যায়, তাই তো? আর দেখেন এখানে ডাব্লিউ আর এর ভ্যালু যদি আমি বের করতে চাই, কারণ আমি বের করবো কেন ডাব্লিউ আর এর ভ্যালু, কারণ সিলিন্ড্রিকালে বের করতে বলছে আর দেওয়া আছে কার্টেসিয়ান। তাহলে এবার বাম দিকে থাকবে সিলিন্ড্রিকালে ডাব্লিউ আর, ডাব্লিউ ফাই, ডাব্লিউ জেড, ঠিক আছে? আর হচ্ছে বাম দিকে থাকবে কি, সরি ডান দিকে থাকবে কি, এই কার্তেশিয়ানের ভ্যালু গুলো এক্স এ ওয়াই এ জেড। আবার কে লিখছে ঢুকা যাচ্ছে না? এখন ঢুকা যাচ্ছে, এটা বলে লাভ নাই কিন্তু। আচ্ছা, এখন দেখেন ডাব্লু ভেক্টরটাকে এখন আমি কি করব, কার্তেশিয়ানের সাপেক্ষে লিখবো। আগে ছিল আমাদের কার্তেশিয়ানে প্রকাশ করতে হচ্ছিল, সিলিন্ড্রিকাল ভ্যালু দেওয়া ছিল, কার্তেশিয়ানে ভ্যালু মানে আউটপুট বের করতে হচ্ছিল। আর এখন আমাদের কার্তেশিয়ানই দেওয়া আছে, সিলিন্ড্রিকালে আউটপুট বের করতে হচ্ছে। তাহলে বাম পাশে থাকবে ডাব্লু আর, ডাব্লু ফাই, ডাব্লু জেড, আর ডান পাশে থাকবে হচ্ছে সব কার্তেশিয়ানের ভ্যালু ডট এ আর, তারপরে থাকবে ডট এ ফাই, ডট এ জেড। ওকে, এটুকু বুঝতে পারছেন? এই লাইনটা বুঝতে পারছেন? আজমল হোসেন বুঝতে পারছেন? আজমল, আশরাফুল, জাকির। জি ম্যাম বুঝতে পারছি। এখানে আচ্ছা, ডাব্লিউ টার ভ্যালু বসাইছে আর এ আর দ্বারা গুণ করছে, হ্যাঁ ডট হ্যাঁ, প্রোডাক্ট। দুইটাই কিন্তু একই নিয়ম, কিন্তু একটাতে হচ্ছে কার্টেসিয়ানের প্রমাণ করতে মানে আউটপুট বের করতে বলছে, আর একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল বের করতে বলছে, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এখন দেখেন এই যে প্রত্যেকটাকে আমি এই 10 তো কনস্ট্যান্ট, 10টাকে আগে বের করে নিলাম, এক্স ডট এ আর, ঠিক আছে? তারপরে কি -8, তারপরে কি এ ওয়াই ডট এ আর, +6, ঠিক আছে, এ জেড ডট এ আর। এরপরে কি করতে হচ্ছে দেখেন, এই 10 গুলাকে আমি তো বের করে নিচ্ছি কনস্ট্যান্ট গুলাকে, এখন আমাকে এইটার ভেতরকার গুণফল দেখতে হবে যে কি আসে। তাহলে ডট এক্স ডট হচ্ছে এ আর ভেক্টর মানে কি, মোড এক্স ভেক্টর ফাই মোড এ আর ভেক্টর, ঠিক আছে? তার মানে 1 1। এবার হচ্ছে এক্স এবং এ আর এর মধ্যেকার কোণ দেখতে হবে। দেখেন তো এক্স আর এ আর এর মধ্যেকার কোণ cos ফাই না? কস এই ফাই যে, জি ম্যাম। তাহলে এখানে cos ফাই বসা দিলাম। তারপরে এ ওয়াই আর এ আর এর ভেতর দেখেন তো এ ওয়াই আর এ আর এর ভেতর sin ফাই না? এ জি ম্যাম। ওয়াই ডট এ আর sin ফাই, তাহলে sin ফাই এখানে বসে দিলাম। আর এখানে দেখেন জেড আর আর, যেটা আমাদের জিরো ম্যাডাম। কার্টেসিয়ানে, হ্যাঁ জিরো কেমন করে হবে একটু দেখা দিচ্ছি। কার্টেসিয়ানে হচ্ছে আর ফাই, ঠিক আছে, তারপরে জেড। জেড ম্যাডাম। তাহলে প্রত্যেকটা কোঅর্ডিনেট প্রত্যেকটার সাথে 90 ডিগ্রি কোণ করে আছে। আর আর ফাই এর মধ্যকার কোণ 90 ডিগ্রি, ফাই আর জেড এর মধ্যকার কোণ 90 ডিগ্রি, জেড আর আর এর মধ্যকার কোণ 90 ডিগ্রি, ঠিক আছে? তো এখন আমি যদি এ জেড এবং এ আর এর মধ্যকার কোণ বলি তাহলে কত হবে, 90 ডিগ্রি, ঠিক আছে? 90 ডিগ্রি হলে cos 90 ডিগ্রি ভ্যালু 0, তাই এই টার্মটা দেখেন 0 করে বাদ দিয়ে দিছি, ঠিক আছে? তাহলে থাকলো 10 cos ফাই -8 sin ফাই। দেখেন এখন ফাই এর ভ্যালুটা জানতে পারলে আমি ডাব্লিউ আর এর ভ্যালু জানবো। এখন ফাই এর ভ্যালু আমরা কি জানি, ফাই ইজিক্যাল tan ইনভার্স ওয়াই বাই এক্স লিখতে পারি না? মনে আছে? যখন আমি সিলিন্ড্রিকাল আর হচ্ছে
কার্টেসিয়ানের মধ্যে সম্পর্ক জি বের ম্যাম, করতে এটা না? সূত্র ছিল। হ্যাঁ, তো আমরা phi এর ভ্যালু বের করতে পারি tan ইনভার্স y বাই x দিয়ে। এখানে y টা কি? এখানে y টা হচ্ছে wy আর x টা কি? x টা হচ্ছে wx। ঠিক আছে? ওকে। তাহলে আমি যদি এভাবে করে y এর ভ্যালু কত ছিল, মানে w এর ভ্যালু কত ছিল এখানে -8, আর হচ্ছে wx এর ভ্যালু কত ছিল 10। 10 তাহলে দেখেন মাইনাস একটা ভ্যালু আসছে phi এর। ঠিক আছে? এখন আরেকটা বিষয় দেখতে হবে, দেখেন এই যে এই লাইনটার মিনিং বুঝাচ্ছি এখন। ঠিক আছে? এই লাইনটা আগে পড়বো না, আগে মিনিং বুঝাই। এই যে এখানে দেখেন একটা ছবি আঁকতেছি। কোঅর্ডিনেট 1, কোঅর্ডিনেট 2 আর কোঅর্ডিনেট 3, এটা আর এটা হচ্ছে 4। ঠিক আছে? এখন দেখেন আমাদের হচ্ছে x এর ভ্যালু, এদিকে যদি ধরি x টা আমাদের x এ কি থাকে, x টা এদিকে থাকে পজিটিভ, x টা নেগেটিভ, x থাকে এদিকে, পজিটিভ y থাকে ওপরে, নেগেটিভ ওয়াই থাকে নিচে। নেগেটিভ y থাকে কিসে নিচে, তাই তো? জি ম্যাম। তারপরে দেখেন আমাদের হচ্ছে এখানে x এর ভ্যালু, y এর ভ্যালু কত আর x এর ভ্যালু কত সেটা দেখতে হবে। এই যে y এর ভ্যালু হচ্ছে -8 আর x এর ভ্যালু হচ্ছে 10। তাহলে 10 যেহেতু x এর ভ্যালু, তাহলে পজিটিভ, তার মানে এদিকে যাবে না, তার মানে এইটুকুর এদিকে মধ্যে যে কোনো জায়গা হবে, তাই না? আবার এইটুকুর মধ্যে আবার দেখেন এখন y এর ভ্যালুটা শুধু নেগেটিভ, তাহলে কি হবে নিচে। x টা এটুকু আর y টা নিচে, তার মানে দুটো মিলায়ে আমার এই 4 নম্বর কোঅর্ডিনেটে পড়বে, তাই তো? ম্যাডাম টাইম শেষ। কিসের টাইম শেষ? টাইম শেষ হয়ে গেছে, লিমিট দেখাচ্ছে, টাইম লিমিট। ও আচ্ছা, জি ম্যাম, সমস্যা নেই। ম্যাডাম 5 লিভ মিনিটে নিয়ে আবার পরীক্ষা হবে। ঢুকেন। ম্যাডাম লিভ নিয়ে আবার ঢুকতে হবে। তাহলে লিভ নিয়ে আবার ঢুকেন। জি আমি শেষ হয়নি, আর তো কিছুক্ষণ আছে আপাতত। শেষ আপনার সময় ওইখানে নেই। দেখায় তো ম্যাম, আপনার ওইখানে দেখায় তো টাইম কয় মিনিট আছে, আমার দেখতে এখানে পারবেন দেখায় তো? 40 মিনিট থাকে মোটমাট, বুঝছেন? তাহলে আপনাদের না আর থাকবে আর 10 মিনিট বা 5 মিনিট। না ম্যাম, এখন আর কয় মিনিট আছে ওইটা দেখতে পারবে তো পোস্টে? মানে ওইটা সমস্যা আপনার নাই, শো বলবো। করে যদি ম্যাম। শোনেন, যদি শেষ হয়ে যায় তাহলে আমি আবার লিংক দিবনি, ঠিক আছে? এই, ওকে ম্যাম। আচ্ছা সমস্যা নেই। এখন জি ম্যাম, দেখেন, আপনি কন্টিনিউ করেন, কেটে গেলে পরে আবার নতুন করে ঢুকবো। ঠিক আছে, এখন দেখেন এখানে হচ্ছে আমি বলছি যে তাহলে y ভ্যালুটা মাইনাস, তাহলে আমার 4 নম্বর কোঅর্ডিনেটে পড়তেছে, আর 4 নম্বর কোঅর্ডিনেটে tan এর মান হচ্ছে আমাদের নেগেটিভ, আর তাহলে আমাদের কোনটাও নেগেটিভ আসার কথা, দেখেন এখানে নেগেটিভ আসছে। ঠিক আছে? তাহলে সেই অনুযায়ী আমাদেরটা ঠিক আছে, phi এর ভ্যালু ক্যালকুলেশনটা ঠিক আছে, এটাই বুঝাইছে, এটা পরীক্ষাতে লিখতে হবে না, জাস্ট আপনাদের বোঝার জন্য। এই, তারপরে এখন দেখেন আমরা এখানে sin phi আর cos phi এর ভ্যালু বসাই দিলে wr এর ভ্যালু পাবো, তাই তো? তাই না? হ্যালো, জি ম্যাম। ম্যাডাম হ্যাঁ বলেন। হ্যাঁ বুঝছি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তারপরে এখন দেখেন ডাব্লু ফাই, ঠিক আছে, ডাব্লু ফাই এর ভ্যালু বের করতে হলে আমাদের কি করতে হবে, ডাব্লু ভেক্টর ডট এ ফাই ভেক্টর করতে হবে। ঠিক আছে? এটা করলে আমরা কি পাবো, এখানে দেখেন আমরা 10x ছিল আগের মতনই সব, শুধু এ আর এর জায়গায় এ ফাই, এ ফাই, এ ফাই, ঠিক আছে, এ ফাই। আগেই বলি এজেড আর এ ফাই এর মধ্যে কোণ 90 ডিগ্রি, সুতরাং এটা বাদ। জিরো। হ্যাঁ, এখন দেখেন এক্স আর এ ফাই এর মধ্যকার কোণ কি, এক্স আর এ ফাই এর মধ্যে এ মাইনাস এক্স এবং এ ফাই এর মধ্যে মাইনাস সাইন ফাই। দেখেন তো ঠিক আছে নাকি? এই যে দেখেন মাইনাস সাইন ফাই, ঠিক আছে? তারপর দেখেন 8 এর -8, তারপরে ay ডট এ ফাই, মানে ay ডট এ ফাই এর মধ্যে সম্পর্ক কি দেখেন, ay এবং এ ফাই এর মধ্যে সম্পর্ক কি বলেন তো, ay ডট এ ফাই cos ফাই না, এখানে দেখেন cos ফাই, ঠিক আছে? এই প্লাস, ওটার জন্য তো আগে 0 বলছি, ঠিক আছে? এরকম করে আমরা কি পাবো, এই যে মাইনাস সাইন ফাই কস ফাই এগুলোর ভ্যালু বসাই দিব, ফাই এর ভ্যালু, তাহলে আমরা ডাব্লু ফাই এর ভ্যালু দেখা যাচ্ছে এখানে 0 পাচ্ছি, এক একটার ক্ষেত্রে এক এক রকম পাবে, এটা কোনো সমস্যা না, ঠিক আছে? এখানে 0 পাইছে। তারপর দেখেন ডাব্লু জেড এর ভ্যালু বের করার জন্য
fi এর জায়গায় শুধু az বসাই দিতে হবে, ঠিক আছে? x ay az ঠিকই থাকবে, শুধু এই জায়গায় একবার হচ্ছে আমরা প্রথমে উপরে বসালাম r, তারপর বসাচ্ছি ফাই, এখন বসাচ্ছি z, ঠিক আছে? এই az দেখেন এই যে এই দুইটা x az এর মধ্যে কোণ 90 ডিগ্রি, তাহলে 0, এটা বাদ। তারপর দেখেন ay az এর মধ্যকার কোণ হচ্ছে 0, 90 ডিগ্রি সরি, তাহলে 0, ঠিক আছে? আর az আর az এর মধ্যকার কোণ হচ্ছে 0 ডিগ্রি, তাহলে cos 0 ডিগ্রির ভ্যালু কত? 1, এজন্য শুধু 6। এটুকু কি বুঝতে পারছেন? বলেন তো জি ম্যাম। সবাই, বলেন তো বুঝতে পারছেন কিনা? না বুঝতে পারলে বলেন একটু। ম্যাম একটা জিনিস ম্যাট্রিক্সের যে জিনিসটা একবার দেখাছিলেন ম্যাম, হ্যাঁ, একটু বলেন। উপরে মেবি ছিল, ম্যাট্রিক্সের একটা জিনিস দেখাছিলেন উপরে মেবি। ও আচ্ছা, হ্যাঁ দেখাচ্ছে আবার। আচ্ছা, মেহেদি হাসান মিমটা কে? বারবার হচ্ছে আমি ওকে জয়েন করাচ্ছি, আবার বের হয়ে যাচ্ছে নাকি? মেহেদি হাসান মিম আবার জয়েন করতেছে, আবার বের হচ্ছে দেখতেছি। 3বার না 4বার আমি ওকে জয়েন করালাম এটা নিয়ে। কে মেহেদি হাসান মিম? ওর কি নেটের সমস্যা নাকি? জাকির, মেহেদি হাসান মিমটা হ্যাঁ কে? ম্যাম, ও তো আমাদের সাথেরই একজন। আচ্ছা, ওর মনে হয় নেটের সমস্যা হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে জাকির কি বলতেছিলেন বলেন তো? এই ম্যাম ম্যাট্রিক্স এই জিনিসটা আবার একটু বুঝে, ম্যাট্রিক্সের এই আচ্ছা ঠিক জিনিসটা। আছে, আচ্ছা ঠিক আছে, বুঝাই দিচ্ছি। এখন দেখেন, এটা হচ্ছে বুঝতে হবে, ম্যাট্রিক্স হিসেবে না বুঝলেও হবে। আপনাদেরকে আমি বলছিলাম ছক আকারেও আঁকে নিতে পারেন, ঠিক আছে? তো এখানে কি বলছিলাম যে এই যে এক্স যেটা, এটার সাথে যখন আমি এই যে এইটাকে গুণ করব ক্রমান্বয়ে রেসপেক্টিভলি, মানে প্রথমে এক্স ডট এ আর করলে cos ফাই পাবো, এক্স ডট এ ফাই করলে মাইনাস সাইন ফাই পাবো, এক্স ডট এ জেড করলে 0 পাবো। মানে এক্স এর সবকিছু এটার সাথে গুণ করলে, তিনটার সাথে মানে গুণ করলে প্রথম রোটা পাবো, এই যে এটা পাবো। বুঝতে তাহলে মানে এ ওয়াই দিয়া যখন আবার উপরে প্রয়োগ করবেন তখন মাইনাস সাইন পাই, তারপর cos ফাই 0 পাবেন, যে পরে আবার এক্স এর সাথে যখন এগুলো গুণ করবেন তখন 0 0 1 পাবেন। প্রথমে হচ্ছে এক্স, তারপর হচ্ছে এ ওয়াই, তারপর হচ্ছে এ জেড, এটা এক্স না, এ জেড, ও ঠিক আছে? জেড, জি ম্যাম। আচ্ছা, তাহলে এই ম্যাথটা যদি এরকম ভাবে না আসে, আমি দিই এখানে, আমি এ আর এ ফাই এ জেড দিই, আর এখানে বলে দিই কার্টেসিয়ানে প্রমাণ করতে হবে, মানে আউটপুট বের করতে হবে, তাহলে পারবেন না? পারবেন? ম্যাম উল্টা করে দেবো। যদি উল্টা করে আমি দিই পরীক্ষাতে, পারবেন কিনা সেটা জিজ্ঞাসা করলাম। হ্যালো, আমি আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি, তাহলে কথা বলতেছেন না? হোমওয়ার্ক দিচ্ছি, সামনের দিন একটু দেখাবেন আমাকে, ঠিক আছে? কারণ ঈদের ছুটির জন্য তো ছুটি হয়ে যাবে মনে হয়, সামনের সপ্তাহ হয়তো বা ক্লাস হবে না, এজন্য একটা হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে? শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শোনা যাচ্ছে। কালকে দিতে হবে। না না, কালকে দিতে হবে না, কালকে আগামী না, সপ্তাহে বলছি, আগামী সপ্তাহ ঈদ হবে, ঈদের পরে দিতে হবে। ঈদের পরের কথা ওকে, বলছি তাহলে আমি। দিতে পারবো। আমি লিখে দিচ্ছি, তাহলে দাঁড়ান, দিতে পারবো। আমি ভ্যালু চেঞ্জ করব না, ভ্যালু সেমই রাখবো। ধরেন এখানে এটা দিলাম এ আর মাইনাস 8 এ ফাই, লিখে নিতে পারেন বা ছবি তুলে নিয়েন, এটা মনে করে, ঠিক আছে? প্লাস 6 এ জেড। আমি এখানে দেখেন কিছু দিলাম, এখানে দিছি হচ্ছে সিলিন্ড্রিকালে, আর এখানে আমি এই যে এই কোশ্চেনটা সেম থাকবে, শুধু এই যে ডাব্লু ভেক্টরের এটা ইকুয়েশনটা হচ্ছে এটা হবে না, শুধু ডাব্লু ভেক্টর ইকুয়েশনটা যে এটা হবে, যেটা আমি লিখলাম এখন। আর লিখবেন তারপরে 2 সিলিন্ড্রিকাল না 2 কার্টেসিয়ান হবে এখানে, ঠিক আছে? বুঝতে পারছেন? চ্যাটে কে লিখতেছে? দেখতে পাচ্ছি না তো, দেখেন তো চ্যাটে কে লিখছে।
অনেক কি? অনেক চন্দ্র ভৌমিক, কিছু বলবেন? অনেক হাত তুললেন যে? ম্যাম মেসেজ করছে জাহিদ হাসান ম্যাম। बोले मैं बोले मैं मौके আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে কোশ্চেনটা কি করব? আমি হচ্ছে বলছি ট্রান্সফর্ম দা ভেক্টর ফিল্ড দিয়ে যে এ ভেক্টরটা লিখবেন, ডাব্লিউ ভেক্টর ইজ ইকুয়াল 10 এ আর ভেক্টর মাইনাস 8 এ 5 ভেক্টর প্লাস 6 এ জেড ভেক্টর টু কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম অ্যাট পয়েন্ট পি দিয়ে 10 মাইনাস 8 6 এভাবে লিখবেন। তো লিখে নেন তো চট করে, লিখে নেন বা ছবি তুলে নেন। ম্যাম ওই স্ক্রিনশট দিয়ে রাখছি, হয়ে গেছে। জি ম্যাম, মেসেজ দিয়ে রাখছি ম্যাম। ওটা কি অ্যাসাইনমেন্ট আকারে আপনাকে জমা দিব? অ্যাসাইনমেন্ট আকারে না, এটা অ্যাসাইনমেন্ট না বাবা, এটা হচ্ছে জাস্ট একটা হোমওয়ার্ক, ঠিক আছে? আপনারা পারছেন কিনা সেটা দেখবো। শুধু বলবেন ম্যাডাম পারতেছি আর অ্যান্সার বলবেন, ঠিক আছে? তাহলেই হবে। সবার জন্য একই রকম অ্যান্সার হয়, হ্যাঁ? কারণ দুই রকম অ্যান্সার হওয়ার কথা না এটা, বুঝতে পারছেন? তাহলে আমি আগাইলাম, হ্যাঁ? जी मैम আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে যে এই টেবিলটা দেখা যায়, আগের টেবিলটা যেটা পড়ছিলাম, মানে টেবিল বলতে যে ম্যাট্রিক্সটা পড়ছিলাম সেটা ছিল কার্টেসিয়ান এবং সিলিন্ড্রিক্যালের মধ্যে সম্পর্কের টেবিল, ঠিক আছে? ডট প্রোডাক্টের টেবিল। এটা যে ডট প্রোডাক্টের টেবিল সেটা হচ্ছে আপনার হচ্ছে স্পেরিক্যাল এবং হচ্ছে কার্টেসিয়ানের মধ্যে, ঠিক আছে? স্পেরিক্যাল এবং কার্টেসিয়ান, এটা যেন মনে থাকে, ঠিক আছে? লেখা আছে কার্টেসিয়ান টু স্পেরিক্যাল, ঠিক আছে? এখানে দেখেন আমরা যখন এক্স ডট এ আর করতেছিলাম সিলিন্ড্রিকালে, তখন কি হচ্ছিল? শুধু cos ফাই পাচ্ছিলাম। দেখেন এখানে কম্পেয়ার করলে পাবেন আগেরটার সাথে, এক্স ডট এ আর করলে সাইন থেটা আসছে একটা এক্সট্রা। আবার যখন এ ওয়াই ডট এ আর করতেছিলেন আগে, তখন শুধু একটা সাইন ফাই পাচ্ছিলেন, দেখেন একটা সাইন থেটা এক্সট্রা আসছে। আপনাদের যখন আমি স্পেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম পড়াইছিলাম তখন বলছিলাম যে আপনাদের স্পেরিক্যালের সাথে কি বলে সিলিন্ড্রিক্যালের একটা মানে পার্থক্য হচ্ছে ইম্পর্টেন্ট, যে যে সাইন থেটা টার্মটা বেশি আসে, মনে আছে? ওই যে আর সাইন থেটা এক জায়গায় ছিল, এক জায়গায় শুধু ছিল আর। আমি বলছিলাম এখানে সাইন থেটার অনেক ইম্পর্টেন্স আছে। এই যে এখন দেখতে পাচ্ছেন আগেরটাতে ছিল শুধু cos ফাই, এটাতে সাইন থেটা শুধু পার্থক্য, সাইন থেটা cos ফাই। আগেটা মনে রাখলে এটার সাথে কম্পেয়ার করলে আপনার দুইটা মনে থাকবে, ঠিক আছে? বাট আমি পরীক্ষাতে এখান থেকে কম কোশ্চেন দিব, হয়তোবা দিব না। এই যে এই ইয়ের থেকে স্পেরিক্যাল এবং কার্টেসিয়ানের ম্যাথ থেকে আমি দিব হচ্ছে সিলিন্ড্রিক্যাল এবং কার্টেসিয়ানের ম্যাথ, ঠিক আছে? সুতরাং এটা শুধু বোঝার জন্য পড়বেন, ঠিক আছে? এখানে ওই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, যেটা হচ্ছে আমি বলছিলাম যে সিলিন্ড্রিক্যালে ছক আকারে করতে পারবেন, এই যে এরকম সে ছকটা, এইভাবেও এই ছকটাকে এভাবেও লেখা যায়, এভাবেও করা যায়। ঠিক তেমনি আগে যেরকম আমরা ম্যাট্রিক্স পড়ছিলাম ওই ম্যাট্রিক্সটাও এভাবে ছক আকারেও করা যায়, ঠিক আছে? বোঝা গেছে? একটু কথা বলেন তো। जी मैम জি ম্যাম। ঠিক আছে, তাহলে আমি আগাইলাম সামনে, ঠিক আছে? যদি সমস্যা থাকে বলেন তো, সমস্যা থাকলে বলেন আরেকবার। যদি মানে কারো সমস্যা না থাকে তাহলে আমি আর হচ্ছে এটা নিয়ে বলবো না। এখন হচ্ছে আমি চলে যাবো একদম ডাইভারজেন্স থিওরামে বা ডাইভারজেন্সে। যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমি আগাচ্ছি, ঠিক আছে? এই যে এখানে জাস্ট স্পেরিক্যাল থেকে কার্টেসিয়ানে কেমন করে কনভার্ট করছি, ওই যে আগে যেরকম সিলিন্ড্রিক্যালে কার্টেসিয়ানে কনভার্ট করার সময় দেখাইছিলাম, এগুলো পরীক্ষায় আসে না, এগুলো জাস্ট বোঝার জন্য, ঠিক আছে? এটা তো আমি বলছি পরীক্ষায় দিব না, দিলে হচ্ছে এটুকু জাস্ট দিতে পারি এই ছকটা, তাও হচ্ছে দিব না, আমি এটা বলছি। ম্যাথ বা ছক থাকবে হচ্ছে কার্টেসিয়ান এবং সিলিন্ড্রিক্যালের, ঠিক আছে? এটুকু আমি বলে দিলাম। এখন নিচে যাচ্ছি, ঠিক আছে? এখন আপনাদের শুধু ডিস্টেন্স বলছে না, ডিস্টেন্স ইন অল কোঅর্ডিনেট সিস্টেম, আপনারা শুধু এইটা পড়বেন, কার্টেসিয়ানের সাপেক্ষে ডিস্টেন্স। আপনার সিলিন্ড্রিক্যাল অথবা স্পেরিক্যালের সাপেক্ষে ডিস্টেন্স পড়ার দরকার নাই, ঠিক আছে? এরকম মুখস্থমূলক কোনো ইকুয়েশন দিব না যেটা মুখস্থ করে আপনারা অ্যান্সার দিবেন, এমন কোশ্চেন দিব যেটা বুঝে বুঝে অ্যান্সার দিবেন, ঠিক আছে? সুতরাং এটা দরকার নাই, সিলিন্ড্রিক্যাল এবং হচ্ছে স্পেরিক্যালের জন্য দরকার নেই, জাস্ট হচ্ছে আমাদের কার্টেসিয়ানের জন্য হইলেই হবে, ঠিক আছে? আর আপনারা ডিস্টেন্সের ইকুয়েশন জানেন, কার্টেসিয়ানের ক্ষেত্রে দুইটা বিন্দুর মধ্যে দূরত্বের ইকুয়েশন জানেন, তাই না? না জানা থাকলে আমি বলে দিচ্ছি। যদি দুইটা পয়েন্ট এরকম থাকে, যে দেখেন এখানে এ এ দেখা যাচ্ছে,
জি ম্যাম, এ আর এখানে হচ্ছে দেখা বি, যাচ্ছে। ঠিক আছে? তো দুইটা হচ্ছে পয়েন্ট, দুইটা পয়েন্টের মধ্যে দেখেন কি বলছেন, x1 ax ভেক্টর যোগ y1 ay ভেক্টর যোগ z1 az ভেক্টর, ঠিক আছে? আর বি এর ভ্যালু কি দেওয়া আছে, x2 ax ভেক্টর যোগ y2 ay ভেক্টর যোগ z2 az ভেক্টর। তাহলে দেখেন এখন যে দুইটা বিন্দুর মধ্যে এ আর বি এর মধ্যে পার্থক্য করি বা ডিসটেন্স বের করতে চাই, তাহলে কেমন করে বের করব? d is equal x2 minus x1 স্কয়ার, ঠিক আছে, প্লাস y2 minus y1 স্কয়ার প্লাস z2 minus z1 স্কয়ার এর রুট ওভার, ঠিক আছে? এটা হচ্ছে দুইটা বিন্দুর মধ্যে ডিসটেন্স বের করার নিয়ম, ঠিক আছে? এটা হচ্ছে পজিশন ভেক্টর ডিসটেন্স ভেক্টরের মধ্যেই বলছিলাম, মনে পড়ছে? জি ম্যাম, এটা দেখছিলাম আগে। জি ম্যাম আচ্ছা বুঝছি, এটা পারি তো। আচ্ছা, ঠিক আছে। তাও সবার জন্য বললাম জাকির, না হলে অনেকে না বুঝলে আর মন খারাপ করবে না। আচ্ছা এখন দেখেন, আচ্ছা ডাইভারজেন্স, ঠিক আছে, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা কি বলবো প্রপার্টি বা অনেক ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? এখন আমি এটা বোঝানোর জন্য একটা ছবি আঁকতেছি। ছবিটা দেখা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম, দেখা যাচ্ছে। ওকে, আবার কি মেসেজ পাঠাচ্ছে? আচ্ছা এখন দেখেন, এটা ধরলাম একটা একক ভলিউম। আচ্ছা আপনারা আগে বলেন, আপনারা হচ্ছে লিমিট লিমিট যে কোনো একটা ভ্যারিয়েবল ধরলাম, ধরলাম এখানে ভি ধরলাম, ঠিক আছে, লিমিট ডেল ভি টেন্স টু জিরো, এটার মিনিং কি বুঝেন বলেন তো? ভি এটাকে এর মান বুঝেন 0, কি? ডেল ভি এর মান 0 ম্যাম। না ম্যাম, যে না, বি এর মান ডবল বি ভি এর মান পরিবর্তনশীল আর কি, এটা জিরোর খুব কাছাকাছি, খুব নিকটে, কিন্তু জিরো না। রাইট। কে এটা বললো? সুজন মিয়া। জি ম্যাম। সুজন মিয়া তো অনেক ভালো পারে। সুজন মিয়া, আপনি কই থেকে পড়ছেন আগে? আগে কি কোনো পড়াশোনা করছিলেন, মানে ডিপ্লোমা বা কিছু পাশ করছিলেন, নাকি এখানেই প্রথম? না ম্যাম, ডিপ্লোমা পাস করছি তো, কই থেকে? কুমিল্লা পলিটেকনিক। খুব ভালো পারেন আপনি, আপনার স্ট্রং মানে বেসটা অনেক স্ট্রং। আচ্ছা দেখেন এখানে, এখানে আমি বললাম যে ডেল ভি টেন্স টু জিরো, এটার মিনিং হচ্ছে লিমিট ডেল ভি টেন্স টু জিরো। এটার মিনিং হচ্ছে যে কোনো ভ্যারিয়েবলের ক্ষেত্রে, ভি বলছি বলে শুধু ভি এর ক্ষেত্রে না, ঠিক আছে, যে কোনো ভ্যারিয়েবল। এটার মিনিং হচ্ছে সেই ভ্যারিয়েবলটার ভ্যালু শূন্যের খুবই কাছাকাছি, বাট শূন্য না, তাই তো, তাই না? জি ম্যাম। আচ্ছা এখন দেখেন আমি এটা কেন বলতেছি, এই যে একটা পোর্শন দেখছেন, এই যে যদি আমি এই পুরা একটা ভলিউমকে, এটা তো একটা কিউবের মতন তাই না, কিউবের জাস্ট কিছু অংশ দেখাইছি, 3D তো ছবি আঁকতে পারি না, জাস্ট দেখাইছি। তো কিউবকে যদি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাঙি, তাহলে প্রত্যেকটা নিশ্চয়ই একটা ডিফারেন্সিয়াল ভলিউম আছে, তাই না? ডিফারেন্সিয়াল ভলিউমটাকে কি এরকম ভাবে লেখা যায় না? এটাকে কি বলা হচ্ছে, মানে ভি এর ভ্যালুটা খুবই কম, ঠিক আছে, মানে ভি এর পরিবর্তনটা খুবই কম, ঠিক আছে, প্রায় শূন্যের কাছাকাছি। তাহলে এগুলাকে প্রত্যেকটাকে আমি ডিভি লিখতে পারি, তাই তো? এটা হচ্ছে একটা একক ভলিউম ধরা যাক। এই একক ভলিউম থেকে যে পরিমাণ ফ্লাক্স, ঠিক আছে, বের হবে, বের হবে কেন ফ্লাক্স, এটার একটা মানে ডেফিনেশন আছে, বলতেছি। শুধু আগে এটা সংজ্ঞাটা দিয়ে নিই ডাইভারজেন্সের, ঠিক আছে? প্রতি একক ভলিউম থেকে, ঠিক আছে, যে পরিমাণ ফ্লাক্সটা আউটওয়ার্ড মানে বাইরের দিকে ফ্লো হবে, ঠিক আছে, এটার হচ্ছে যদি আমি একটা ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন নিই, তাহলে আমি এটাকে বলবো এই মানে পুরা জিনিসটাকে আমি বলছি ডাইভারজেন্স, ঠিক আছে? মানে যেই ভ্যারিয়েবলের ডাইভারজেন্স বের করব, সেই ভ্যারিয়েবলটার আমি কি করব, আমি সারফেস ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন নিব এবং তাকে ভাগ করব একক ভলিউম দিয়ে, ঠিক আছে, যে ভলিউমটার ভ্যালু শূন্যের খুব কাছাকাছি বাট শূন্য না। তাহলে এই যে ভ্যারিয়েবলটা সাপেক্ষে করতেছে এটা, সেই ভ্যারিয়েবলের ডাইভারজেন্স বলা হবে তাকে। এটা কি বোঝা গেছে?
আরো বিস্তারিত বলবো, এটুকু বলছি, বোঝা গেছে কিনা তাই বলেন। বোঝা গেছে? হ্যালো? ম্যাম আরেকবার বোঝান, বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, আমি বলছি যে যদি একটা ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন করা হয় একটা ভ্যারিয়েবল কে, ঠিক আছে, এবং ভাগ করা হয় যেরকম ক্ষুদ্রতম কোনো একক ভলিউম দিয়ে, আর ওই ভ্যারিয়েবলটা মানে কি একটা ফ্লো, ঠিক আছে, ফ্লো অফ ফ্লাক্স ধরা যেতে পারে, যদি বাইরের দিকে প্রবাহিত হয় যে পরিমাণ ওই একক ভলিউম থেকে, ঠিক আছে, যে পরিমাণ বের হবে ওই একক ভলিউম থেকে, ওই পরিমাণের ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন করলে আমি সেই ভ্যারিয়েবল ডাইভারজেন্স পাবো। এই যে এখানে বলা আছে এটা। এবার কি একটু বুঝতে পারছেন? আমি ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন করছি ওই ফ্লোটার বা ফ্লাক্সটার, ঠিক আছে, এবং ভাগ করছি ওটাকে খুবই ক্ষুদ্রতম ভলিউম দিয়ে, যেটা শূন্যের খুব কাছাকাছি বাট শূন্য নয়। আর এটা হচ্ছে দেখেন একটা প্রপার্টি আগেই বলে রাখি, এটা দেখেন বাইরের দিকে যাচ্ছে, এই প্রপার্টিটাকে বলে ছড়ায় যাওয়া বা ডাইভারজেন্ট, ঠিক আছে, ডাইভারজেন্স। পড়ছিলেন না আপনারা? এটা মনে হয় পড়ছিলেন। ডাইভারজেন্ট একটা হচ্ছে কনভার্জেন্ট। কনভার্জেন্ট মানে হচ্ছে অনেকগুলো পয়েন্ট বাইরে থেকে আসে একত্রে কোনো জায়গায় মিলিত হওয়া, আর ডাইভারজেন্স মানে হচ্ছে এক জায়গা থেকে চারিদিকে ছড়ায় পড়া, তাই না? এটা কি এখন বুঝতে পারছেন না আরেকবার বলবো? জি ম্যাম। একটু বলেন, উষা বুঝতে পারছেন? উষা? ম্যাম বুঝি নাই, উষা কি বললেন? উষা বুঝতে পারছেন? জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই নামটা দেখে কি মনে হচ্ছে? ডাইভারজেন্স, ঠিক আছে, তার মানে এটা ছড়ায় পড়ার যে বৈশিষ্ট্যটা সেটাই বলা হচ্ছে ডাইভারজেন্স, ঠিক আছে। এখন এটার মোটামুটি সংজ্ঞা গেল। এখন আমরা ডাইভারজেন্সকে এভাবে প্রকাশ করতে পারি, এই যে ডেল ডট এফ ভেক্টর, ঠিক আছে, ইজিক্যাল ডাইভারজেন্স অফ এফ ভেক্টর। তারপরে আমি এখন ডাইভারজেন্স ডেলটা, ডেলের হচ্ছে ডেলকে যদি আমি অপারেটর হিসেবে ইউজ করি তাহলে এটা কেমন ভাবে লিখতে পারি, ঠিক আছে। এখানে তো ভ্যারিয়েবল এফ এর জায়গায় যে কোনো কিছু হতে পারে, বাট ডেল বলতে কোনটুকু বোঝাচ্ছে? ডেল বলতে শুধু বোঝাচ্ছে এইটুকু, ঠিক আছে, এইটুকু আর এইটুকু, ঠিক আছে, মানে ডেল বাই ডেল এক্স যোগ ডেল বাই ডেল ওয়াই যোগ ডেল বাই ডেল জেড, এই অপারেটরটা। আর যে যদি ভ্যারিয়েবল এফ হয় তাহলে দেখেন কিভাবে লিখবো, ডেল বাই ডেল এক্স ইন্টু এফ এক্স, তারপরে প্লাস ডেল বাই হচ্ছে ডেল এফ ওয়াই বাই ডেল ওয়াই যোগ ডেল এফ জেড বাই ডেল জেড, ঠিক আছে, ইজিক্যাল ডাইভারজেন্স অফ এফ ভেক্টর। বুঝে গেছে এটা? ম্যাম এখানে এফ এর মিনিংটা কি? বুঝি নাই। এফ এর মিনিংটা এফ দিয়ে এখানে কি বুঝাইছে? এফ দিয়ে বুঝেছে ফ্লাক্স। ফ্লাক্স। হ্যাঁ, এটা জাস্ট বুঝাইছে যে ফ্লাক্স দিয়ে একটা ভ্যারিয়েবল দিয়ে। আপনারা এখানে এফ এর জায়গায় বলতে পারি আমি কোনো কিছু, যে ডাইভারজেন্স অফ পি বের করেন, পি ভেক্টর, ঠিক আছে, যে কোনো কিছু আমি ভ্যারিয়েবল নাম দিয়ে দিতে পারি, বাট যেটা নাম দিব সেটা অবশ্যই ওই একক ভলিউম থেকে বের হইতে হবে, বাইরে বের হয়ে আসতে হবে, ঠিক আছে, যার রিজনটা বাইরের দিকে বা ফ্লোটা বাইরের দিকে হবে এরকম বুঝাবে, ঠিক আছে। বুঝতে পারছেন? বুঝতে পারলে আগাবো। বুঝতে পারলে আগাবো, একটু কেউ বলেন তো, না বুঝলে। ম্যাম বুঝছি। ওকে, তারপরে এখন দেখেন আমি এটা পড়ালাম যেটা, সেটা ছিল কার্টেসিয়ানে, যেটা অপারেটরটা, ঠিক আছে, যে ডেল বাই ডেল এক্স, এটা হচ্ছে কার্টেসিয়ানের অপারেটর এটা, বাট সিলিন্ড্রিক্যালের অপারেটরটা ভিন্ন এবং স্ফেরিক্যালেও অপারেটরটা ভিন্ন। সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে অপারেটরটা কি হবে দেখা দিচ্ছি। আপনি তখন বলছেন না মানে অনলি ওইটার জন্য জানলে হবে ডিস্টেন্সের ওইটা। না, ওটা বলছিলাম শুধুমাত্র হচ্ছে ইয়ের জন্য, ডিস্টেন্সের জন্য, আর হচ্ছে ইয়ের জন্য, আর একটা কিসের জন্য বলছিলাম, স্পেরিক্যালের কার্টেসিয়ানের জন্য। কিন্তু এখানে এটা লাগবে, ঠিক আছে, এই ডাইভারজেন্সটা খুবই ইম্পর্টেন্ট, অনেক কিছুর অ্যাপ্লিকেশন আছে ডাইভারজেন্স ইউজ করে, বুঝতে পারছেন, এর জন্য লাগবে একটু। তবে স্পেরিক্যালটা বেশি ইউজ হয় না, আমি স্পেরিক্যালটা তেমন দিব না, আগেই বলছি, সিলিন্ড্রিক্যাল এবং কার্টেসিয়ানটার মধ্যে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। জি ম্যাম। আপনাদের স্পেরিক্যালটা বাদই দিয়ে দিলাম, স্পেরিক্যালটা দেখতে হবে না, শুধু সিলিন্ড্রিক্যাল আর হচ্ছে ইয়েটা দেখেন, কার্টেসিয়ানটা দেখেন, ঠিক আছে।
দেখেন এই সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে অপারেটরটা কি কি, 1/r ডেল বাই ডেল আর, তারপর 1/r ডেল বাই ডেল ফাই, ঠিক আছে, আর হচ্ছে ডেল বাই ডেল জেড। আর যদি এফ দিই তাহলে এখানে আর এফ আর, এখানে এফ ফাই, এখানে এফ জেড, ঠিক আছে। এটাই, এটা মনে রাখতে হবে, এটা বুঝার আসলে কিছু নাই, এটা ইকুয়েশন। এখন আসছে সলিনয়েডাল। আপনারা কি সলিনয়েডাল সম্পর্কে কিছু জানেন? সলিনয়েডাল, সলিনয়েডাল ফিল্ড। ম্যাম ওই সলিনয়েডাল হুম, এটা দেখছিলাম কোথায় জানি অল্প। আচ্ছা সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। সলিনয়েডাল ফিল্ড হচ্ছে সেই ফিল্ড যার হচ্ছে মানে কি বলবো, যদি একটা ফিল্ড ধরেন এ ভেক্টর বা পি ভেক্টর বা যে কোনো ভেক্টর, ঠিক আছে, ওই ফিল্ডটার ডাইভারজেন্স যদি 0 হয় তাহলে সেই ফিল্ডটাকে বলা হবে সলিনয়েডাল। ডাইভারজেন্স 0 হওয়ার মিনিং কি, ছড়াই পড়তেছে না, মানে কোথাও একত্রিত ভাবে মিলিত হচ্ছে, ঠিকই তো, ঠিক আছে, মানে ছড়ায় যাচ্ছে না কোনো সারফেস থেকে, বরং এক জায়গায় এসে মিলিত হচ্ছে। যদি তাই হয় তাহলে সেটা হবে সলিনয়েডাল, কারণ তার ডাইভারজেন্স 0, ঠিক আছে। তার মানে কি, বুঝতে পারছেন কি, নাকি আরেকটু ভালো করে আমি ভাঙ্গে বলতেছি, ঠিক আছে। একটা ম্যাগনেটের ক্ষেত্রে আমি উদাহরণ দিয়ে ছবি আঁকে বুঝাই দিই, একটা ম্যাগনেটের ক্ষেত্রে, ঠিক আছে। এটা কিন্তু ম্যাগনেটের প্রপার্টি। আপনারা পড়ছেন, ম্যাট্রিক ইন্টারে পড়ছেন, বুঝছেন। ম্যাম আমাদের এখানে কেউ ইন্টার নাই, মোটামুটি 99% ডিপ্লোমা। ও আপনারা 99% না, 100%। ও আচ্ছা সরি, মানে আপনারা হচ্ছে ম্যাট্রিক পড়ার পরে হচ্ছে ডিপ্লোমা করছিলেন, তাই তো? জি ম্যাম। ও না, ম্যাট্রিকের বইও আছে কিন্তু কিছু কিছু এগুলা। এই এন, এটা হচ্ছে এস, এটা একটা ম্যাগনেট, বুঝতেই পারতেছেন। আর সাদ্দাম হোসেন হাত তুলছে, কিছু বলবেন? জি ম্যাম, উপরের টপিকটা আমি বুঝি নাই। কোনটা একটু বলেন আমাকে, আমি বুঝা দিচ্ছি। ডেল ডট এফ এর যে কার্তেশিয়ান ইয়াটা সমীকরণ, ওই যে সিস্টেমটা, এটা আমি বুঝি নাই। আচ্ছা আমি বুঝা দিচ্ছি, ম্যাম এই যে সিলিন্ড্রিক্যাল। আমি বুঝতে পারছি, বুঝা দিচ্ছি। আমি বলছি এই যে এখানে দেখেন ডেল, এটা হচ্ছে একটা অপারেটর, এটা হচ্ছে প্লাস মাইনাস, আপনারা যেরকম করেন না, প্লাস মাইনাস, তাই না, তারপরে হচ্ছে কি গুণ, তারপরে ভাগ, আপনারা তো এগুলা জানেন, এগুলার নাম কি বলে বলেন তো? অপারেটর। রাইট, এগুলোকে বলে অপারেটর। আর যেটার উপরে কাজ করবো, ধরলাম 5+5, যোগটা তো অপারেটর, আর 5+5 মানে 5 আর 5 দুটো 5টা কি, এটা হচ্ছে অপারেন্ড। হ্যাঁ অপারেন্ট। হ্যাঁ, মানে যার উপরে অপারেটরটা কাজ করতেছে তাকে বলা হচ্ছে অপারেন্ড, ওকে। এখন কথা হচ্ছে যে ডেল যেটা, সেটা হচ্ছে একটা অপারেটর। এই ডেলের একটা মিনিং আছে, ডেল বলতে কি বোঝায়, আমি হচ্ছে শুধুমাত্র ওই যে কে যেন বললো, সাদ্দাম হোসেন বললো, সাদ্দাম হোসেনের জন্য ডেলের আমি সিলিন্ডারের সাপেক্ষে অপারেটরটা কি হয় সেটা লিখতেছি, ঠিক আছে। জি ম্যাম। ওকে, এটা হবে 1/r ডেল বাই, তার আগে সাদ্দাম হোসেন বলেন তো সিলিন্ড্রিকালে কয়টা কোঅর্ডিনেট আছে? ম্যাম ওই যে এক্স ওয়াই জেড, ওগুলো তো অপারেটর। এগুলা তো না, এগুলা তো অ্যাক্সিস। আমি বলছি সিলিন্ড্রিকালের ক্ষেত্রে আপনার কোঅর্ডিনেট গুলো কি কি, কোঅর্ডিনেটস 3টা আছে না, সেগুলো কি কি? কোশ্চিনটা কি বুঝতে পারছেন? জি না ম্যাম, আমি এটা বলতে পারবো না। একটা হচ্ছে আর, একটা হচ্ছে ফাই, একটা হচ্ছে জেড, মনে পড়ছে? জি জি, আর ফাই জেড। হুম, লেখা কি বোঝা যাচ্ছে? খুবই খারাপ অবস্থা লেখার। এটা তো আমি মানে ইয়ে দিয়ে লিখছি না, ওই যে পেন দিয়ে লিখছি, ঠিক আছে, এখানে একটা পেন আছে, ওই পেন দিয়ে লিখতেছি। এই, এটা হচ্ছে অপারেটরটা। আর এই অপারেটরের সাথে যেটা গুণ আকারে থাকবে, ধরলাম এফ থাকলো বা যে কোনো কিছু থাকলে বাকি অংশটা, যেমন হচ্ছে এখানে আর এফ আর, যদি এফ না থাকে এখানে পি থাকে তাহলে আর পি আর, এখানে তাহলে এফ এর জায়গায় কি হবে পি ফাই, এখানে এফ এর জায়গায় এফ জেড এর জায়গায় হবে পি জেড, ঠিক আছে, এবার বুঝতে পারছেন?
জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আপনাদের কিন্তু ভালোই চলতেছে, 40 মিনিটেরও বেশি হয়ে গেছে না জুমটা, নাকি 40 মিনিট হবে আসলে আপনাদের? আচ্ছা এটা দেখেন আগে, এটা কি আঁকছি আমি, একটা ম্যাগনেট তাই তো, নর্থ সাউথ জোন আছে এটার। আচ্ছা এখন বলেন তো সুজন মিয়া, একটু বলেন তো, শুনতে পাচ্ছেন সুজন মিয়া? জি ম্যাম। এখন বলেন তো, ধরেন এটা হচ্ছে একটা ম্যাগনেট, এর চারপাশে আমি একটা কুণ্ডলী পাকাইছি, তারের কুণ্ডলী পাকায়ে, ঠিক আছে, এর মধ্যে আমি তড়িৎ প্রবাহ করছি, মানে কারেন্ট পাস করতে দিছি, তাহলে এর মধ্যে দিয়ে কি তৈরি হবে? একটা ম্যাগনেট তৈরি হবে আর কি। ম্যাগনেট তৈরি হবে, চুম্বক বল রেখা। রাইট, ম্যাগনেটিক ফ্লাক্স, চুম্বক বলরেখা, চুম্বক রাইট। বলরেখা। হ্যাঁ, যদি এটা হচ্ছে একটা, এটাতে তো ম্যাম ইলেকট্রোম্যাগনেট থেকে ফ্লাক্স নিঃসৃত হবে আর কি। হ্যাঁ, তো ও তো সেটাই বললো, আপনি বললেন ম্যাগনেট তৈরি হবে, না, ম্যাগনেট তো তৈরি প্রথমে হয় তো না। ম্যাম এটা ইলেকট্রোম্যাগনেট তৈরি হবে, এই ম্যাগনেট থেকে ফ্লাক্স নির্গত হবে। তো আমি তো আপনাকে সেটাই জিজ্ঞাসা করছি, আপনি বলছেন ম্যাডাম ম্যাগনেট তৈরি হবে, ম্যাগনেট তো তৈরি হবে না, ম্যাগনেট তৈরি হবে, তৈরি হবে চৌম্বক বলরেখা, যার ফলে কি হবে? একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, তাই না? জি এবার ম্যাম। কি বুঝতে পারছেন? এখন দেখেন, জি সবাই একটু বোঝার চেষ্টা করেন, আমাদের ম্যাগনেটিক ফিল্ডের যে বেসিক প্রিন্সিপাল সেটাও কিন্তু এর মধ্যে আছে। ম্যাগনেটিক ফিল্ডের বেসিক প্রিন্সিপাল হচ্ছে কোনো একটা পরিবাহীকে তার দ্বারা পেঁচায়ে, ঠিক আছে, পেঁচানোর পর যদি এর মধ্যে কারেন্ট পাস করি, তাহলে তার চারপাশে একটা কি হবে? বলরেখা তৈরি হবে, মানে হচ্ছে ফ্লাক্স তৈরি হবে, ঠিক আছে। এর ফলে কি হবে? এখানে একটা ফিল্ড তৈরি হবে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে, যদি আমি, এটা আছে তো তৈরি হলো, তাহলে এর চারপাশে একটা ফিল্ড তৈরি হলো, তাই তো। এখন যদি এই দিকে থাকে আরেকটা ম্যাগনেট, তাহলে কি হবে? যদি এখানে এস থাকে তাহলে কি হবে? তাহলে কি হবে? ম্যাম, এস এস একটা ম্যাগনেট আরেকটা ম্যাগনেটকে বিকর্ষণ করবে। বিকর্ষণ করে দূরে চলে যাচ্ছে, তাই তো। জি ম্যাম, দূরে চলে যাবে। যদি দূরে চলে যায় তাহলে কি হবে? ডাইভার্জ হবে না কনভার্জ হবে? বলেন তো, ডাইভার্জ আর নাকি কনভার্জ হবে? আমি বলছি কিন্তু ডাইভার্জের মিনিং কি আর কনভার্জের মিনিং কি, বলেন দেখি, কে পারবে? না পারলে কোনো সমস্যা নেই, যে পারবে তাকে নম্বর দিব। কে পারবে? সুজন মিয়া পারবেন? জাকির? ও গড, এটা শেষ হয়ে গেছে। আল্লাহ। দেখা দেখা দোস্ত তুই সাঁতার দে তাহলে আর একটু ভালো লাগবে। এই কথা এত কেন? ম্যাম কারেক্ট হয়েছে। আচ্ছা এটা আপনারা কোন লিঙ্ক দিয়ে ঢুকলেন বলেন তো, আগেরটাই আছেন? জি ম্যাম, আমরা তো আগেরটাই আছি, কিন্তু আপনি চলে গেছেন হঠাৎ করে। আচ্ছা আগেরটাতেই আছেন, তার মানে আবার একটু চলে গেছে। দাঁড়ান, আমি তো আছি। আগেরটাই আছেন বলতে লিঙ্কটা কি, লাস্টে কত আছে বলেন তো লিঙ্কে? আপনি শেষে যেটা দিছিলেন ম্যাম, ওইটাই একদম শেষে যেটা দিছিলেন গ্রুপে, আমি বলতেছি। জাকির তোর ভিডিও সারা 09 ম্যাম। 09, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটা দিচ্ছি, মানে একটু লাগবে বুঝছেন, আমাদের হচ্ছে একটু মনিটরিং হয় তো, তো আমার হচ্ছে আবার এটা আপডেট দিতে হয় যে কোনটাতে ক্লাস নিচ্ছি, বুঝতে পারছেন, এই জন্য। অথরিটিকে জানানোর দরকার, বলতে হয় নাকি এটা বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে দিতে হয়, মানে স্যাররা ঢুকে একটু দেখতে পারেন তো, এই জন্য, এই আর কি। তো আমি তো প্রতিদিন দিয়ে দিই লিংক, কিন্তু আজকে কি হয়েছে, ওই যে বললাম, ওই ঢুকতে পারতেছিলাম না। এখন আবার ভি সেশন থেকে ঢুকতে পারছি বুঝছেন, এখন আবার জুম থেকে না, চিন্তা করেন, এতক্ষণ পর। এই, আচ্ছা ঠিক আছে, যাই হোক, এখানে কিন্তু লিঙ্কটা চেঞ্জ হয়ে গেছে আমার মনে হচ্ছে, বুঝতেছি না।
একটু দাঁড়ান, হ্যাঁ আমার একটু দাঁড়ান, 1 মিনিট। আপনারা যেটুকু পড়লাম সেটুকু দেখেন তো, 1 মিনিটের মধ্যে আমি বলতেছি আবার। শোনা যাচ্ছে এখন? হ্যালো, জি ম্যাম। শোনা আচ্ছা যাচ্ছে? ঠিক আছে, আবার শুরু করলাম, হ্যাঁ। আচ্ছা, সলিনয়েডের ব্যাপারটা আমি কি বলছিলাম, যে যদি হচ্ছে এই যে এনএস আছে মানে একটা ম্যাগনেট, তার পাশে যদি আমি আরেকটা ম্যাগনেট দিই, যেটাতে হচ্ছে কি আছে দেখেন, এ পাশে আছে এস, এ পাশে আছে এন, ঠিক আছে। তো যদি একই রকমের সমধর্মী হয় তাহলে কি বললেন আপনারা, বিকর্ষণ করবে ম্যাডাম। যদি বিকর্ষণ করে তাহলে কি হবে বলেন তো, ডাইভারজেন্ট হবে না কনভার্জেন্ট হবে? বিকর্ষণ করলে দূরে চলে যাবে না? ডাইভারজেন্স। অবশ্যই ডাইভারজেন্ট। ডাইভারজেন্স। হ্যাঁ, জি। এই তো জাকির পারছে, জাকির আপনি আপনাদের রোল বলবেন, আমি নম্বর দিব বলছি আজকে, যেটা যেটা পারবে, ঠিক আছে। এটা অবশ্যই ডাইভারজেন্ট হবে, কারণ কি দূরে চলে যাচ্ছে। কনভার্জ আপনারা মনে রাখবেন জীবনের যে কোনো সময়, ঠিক আছে, অন্য সাবজেক্টও লাগবে। ডাইভারজেন্ট মানে হচ্ছে সবসময় বিক্ষিপ্ত হয়ে যাওয়া, মানে দূরে চলে যাওয়া, ঠিক আছে, সরে যাওয়া। আর কনভার্জ মানে হচ্ছে মিলিত হওয়া, ঠিক আছে, এজন্য মনে থাকে। এখন যদি হচ্ছে এই ডেল ডট এ ভেক্টর ইজ ইকুয়াল 0 হয়, মানে কনভার্জ না হয়, কনভার্জ মানে সরি ডাইভার্জ না হয়, তাহলে কি হতে হবে, এখানে এখানে এস এর জায়গায় থাকতে হবে এন, এখানে এস, তাই তো। জি। যদি দুইটা এই যে এন আর এস পাশাপাশি থাকে তাহলে আকর্ষণ হবে, আকর্ষণ হলে কি কাছে টানবে, মানে কনভার্জ হবে, মানে ডাইভারজেন্স হবে না, মানে ডাইভারজেন্স জি। 0 হবে। ডাইভারজেন্স 0 হওয়ার মানেই সেই ফিল্ডটা যেটা ক্রিয়েট হলো সেটা হচ্ছে সলিনয়েডাল ফিল্ড, ঠিক আছে, বোঝা গেছে? একটু বলেন তো, বুঝা গেলে আমি এখন ডাইভারজেন্স থিওরাম পড়াবো, এটা পড়াই শেষ আপনাদের আজকে, ঠিক আছে। হ্যালো, ম্যাম, এটা ডাইভারজেন্স 0 হইলে কনভার্জেন্স সর্বোচ্চ না? হ্যাঁ হ্যাঁ, ডাইভারজেন্স যখন 0 হবে তখন কনভার্জেন্স সর্বোচ্চ হবে। আর কনভার্জেন্স সর্বোচ্চ হইলে মানে আই মিন ডাইভারজেন্স 0 হইলে সেটা সলিনয়েডাল হবে। দুই ভাবে ভাবতে পারেন, ডাইভারজেন্স 0 হইলে অথবা কনভার্জেন্স সর্বোচ্চ হইলে আমাদের হচ্ছে কি হবে, সলিনয়েডাল হবে ফিল্ডটা, ঠিক আছে। জি ম্যাম। ওকে, তাহলে আমি এখন নেক্সটে গেলাম, ডাইভারজেন্স থিওরামে গেলাম, ঠিক আছে। এখন দেখেন, আমি যেটা পড়াইছিলাম ডাইভারজেন্সের সেটা ডেফিনিশন ছিল, এই যে একটু আগে যেটা পড়ালাম, ঠিক আছে। কিন্তু ডাইভারজেন্স থিওরামটা কি? থিওরামটা হচ্ছে যে এটা খুবই খুবই বেশি ইম্পর্টেন্ট থিওরাম, অনেক অ্যাপ্লিকেশন ইউজ হয় এই থিওরাম, ঠিক আছে, অনেক অ্যাপ্লিকেশন। এটা পড়ানোর পর আপনাদেরকে আমি অ্যাপ্লিকেশন বলবো যে ডাইভারজেন্স কোথায় কোথায় ইউজ হয়, ঠিক আছে। এখন একটা প্রথমত দেখেন ইকুয়েশন 1 নম্বরটা, বাম পাশে দেখেন কি লেখা আছে, এটাও কিন্তু আমরা এফ ভেক্টরের সাপেক্ষে করতেছি, ঠিক আছে। এখন এফ ভেক্টর মানে বলছিলাম হচ্ছে ফ্লাক্স। এখন দেখেন এফ ভেক্টর ডট ডিএস ভেক্টর মানে এটা করতেছে আমি সারফেস ইন্টিগ্রেশন, ঠিক আছে, ক্লোজড সারফেস ইন্টিগ্রেশন অফ এফ ভেক্টর ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে কি, ভলিউম ইন্টিগ্রেশন অফ ডাইভারজেন্স অফ এফ ভেক্টর। এটুকু কি বুঝছেন আমি যেটা মানে মুখে বললাম? এটা কি, এটা হচ্ছে জাস্ট আমার এফ ভেক্টর যে কোনো একটা ভ্যারিয়েবলের হচ্ছে ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন, ঠিক আছে। আর এটা কি, কোন একটা ভেক্টরের হচ্ছে আমাদের ডাইভারজেন্সের আমরা যখন ইন্টিগ্রেশন করব ভলিউমের সাপেক্ষে তখন দুইটা সমান হবে, এটাই হচ্ছে থিওরাম, ঠিক আছে। তাহলে আমি যদি বলি এই থিওরামে কি হয়, এই থিওরামে সারফেস ইন্টিগ্রালটা ভলিউম ইন্টিগ্রালে কনভার্ট হয়। বাম পাশে যেটা থাকে কি হয়, বাম পাশে আমরা বের করি, তাই না। তাহলে আমরা ভলিউমের সাপেক্ষে সারফেসকে পাবো, ঠিক আছে। মানে আমরা বলতে পারি এখানে সারফেস ইন্টিগ্রেশন বা সারফেস ইন্টিগ্রেশন আর হচ্ছে ভলিউম ইন্টিগ্রেশনের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে পারি, দুইটা সমান সমান, ঠিক আছে। কার সমান? সারফেস ইন্টিগ্রেশন ওই ভেক্টরটার সমান, আর ভলিউম ইন্টিগ্রেশনে কি, ওই ভেক্টরটার ভলিউম ইন্টিগ্রেশন না, ওই ভেক্টরটার ডাইভারজেন্সের ভলিউম ইন্টিগ্রেশন। বুঝতে পারছেন নাকি বলেন তো যেটা বললাম?
এখন আমি এই এটার হচ্ছে বর্ণনা দিব ম্যাম আর কি, সংজ্ঞা দিব আর কি। সারফেস ইন্টিগ্রেশনের মাঝখানে চিহ্নটা বুঝিনি। এটা হচ্ছে ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন, ওই যে বললাম ক্লোজড হ্যাঁ সারফেস, বুঝতে পারছি। মানে হচ্ছে এরকম ক্লোজ থাকতে হবে, বদ্ধ আবর্তন, মানে ওই যে বর্তনী বলে না, বদ্ধ বর্তনী, যেখান জি থেকে ম্যাম। শুরু হবে সেখানে এসে শেষ হবে, এখান থেকে শুরু হয়েছে এখানে এসে শেষ হয়েছে, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন, এটাকে বলা হয় ডাইভারজেন্স থিওরাম, অথবা বলা যেতে পারে গস অস্ট্রোগ্রাডস্কি, ঠিক আছে, থিওরাম অস্ট্রোগ্রাডস্কি, ঠিক আছে, অথবা ডাইভারজেন্স নামে এটা বেশি পরিচিত। আচ্ছা এখন এই থিওরামটা কি বলছে দেখেন, বলছে দ্য ইন্টিগ্রাল অফ দ্য নর্মাল কম্পোনেন্ট অফ এনি ভেক্টর ফিল্ড ওভার আ ক্লোজ সারফেস is equal to the integral of the divergence of this vector field throughout the volume enclosed by the... ম্যাম বুঝছেন, একটু জোরে বলতে হবে। এখন শোনা যাচ্ছে? এখন উষা শুনতে পান? আপনারা যদি না বলেন আমি কেমন করে বলবো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি বললাম এখানে, যে হচ্ছে ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন কার, একটা যে কোনো ভেক্টরের ইজ ইকুয়াল টু কি হবে, সেই ভেক্টরটা ডাইভারজেন্সের ভলিউম ইন্টিগ্রেশন করলে দুটো সমান সমান হবে। ম্যাম কিছু শুনতেছেন না, একটু জোরে বলতে হবে। আমি তো জোরেই বলছি, কেউ শুনতে পাচ্ছেন না? ম্যাম আমরা শুনতে পাচ্ছি। আমরা শুনতে পাচ্ছি উষা ম্যাম। আমি যথেষ্ট জোরে মাইক্রোফোনের বলতেছি, সমস্যা। এর চাইতে জোরে বললে আমারই মাথা ব্যথা হয়ে আমি মাথা মানে কি হবে বুঝতে পারতেছি না। এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে উষা, তো বুঝতে পারছেন? ওনার ভলিউম মনে হলো। ম্যাম আবার বলেন, আমি ওই লাইনগুলো শুনি নাই। আচ্ছা স্পিকার বাড়ায় না। একটু সাউন্ডটা বাড়ায় দেন, ঠিক আছে, বারবার বলা যাবে না, টাইম নাই এত। আচ্ছা এখন দেখেন, আমি বলছি যে হচ্ছে ক্লোজ সারফেস, এই যে এটা হচ্ছে চিহ্নটার মানে হচ্ছে ক্লোজড, ঠিক আছে, ক্লোজড, আর এটা সারফেস ইন্টিগ্রেশনের জন্য এখানে এস লেখা আছে। ক্লোজ সারফেস ইন্টিগ্রেশনে কি থাকে, একটা ভ্যারিয়েবল থাকবে, তার সাথে ডট প্রোডাক্ট থাকবে কি ডিএস ভেক্টর। ডিএস ভেক্টর হচ্ছে ডিফারেন্সিয়াল সারফেস, অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র সারফেস মিলায় এই যে এই ডিফারেন্সিয়াল হচ্ছে সারফেস ইন্টিগ্রেশন করলে পুরো সারফেসটা পাবো। আর সেটা কার সাপেক্ষে করতে হবে, সে ভ্যারিয়েবলটার সাপেক্ষে। এটা সমান সমান হবে আমি ওই ভ্যারিয়েবলটা যদি ডাইভারজেন্স নিই এবং তার ভলিউম ইন্টিগ্রেশন করি, তার সমান হবে, ঠিক আছে, এটাই বলছি। আচ্ছা এখন আপনাদের কি পয়েন্টটা, এখান থেকে যে কি পয়েন্টটা সেটা খুব ইম্পর্টেন্ট, এটা দেখতে হবে। কি পয়েন্টটাতে কি বলছে দেখেন, বলছে দ্য ডাইভারজেন্স থিওরাম কনভার্টস দ্য সারফেস ইন্টিগ্রাল ইনটু আ ভলিউম ইন্টিগ্রাল provided that the closed surface encloses certain volume, ঠিক আছে, মানে এখানে কি যদি আমি এক কথাই বলি, আপনাদের যে ওই যে বললাম না যে আপনাদের হচ্ছে ইয়ে দিব, কি বলে, মাল্টিপল চয়েস কোশ্চেন থেকে একটা সিটি দিব, আপনাদের কি বলছি এটা নাকি অন্য গ্রুপে বলছি? অন্য গ্রুপে মনে হয় বলছি, তাই না? না আমাদের কিছু বলার নাই এই বিষয়ে। আচ্ছা আমি হচ্ছে যেটা ভাবছি সেটা হচ্ছে এরকম যে আপনাদের প্রথম পরীক্ষাটা নিব হচ্ছে মাল্টিপল চয়েসের উপরে, ঠিক আছে, আর সেকেন্ড আর থার্ডটা দুইটাই নিব হচ্ছে অ্যাসাইনমেন্ট। একটা অ্যাসাইনমেন্ট দিব নর্মাল উপায়ে যেরকম ভাবে আগে দিছেন, আর একটা অ্যাসাইনমেন্টও নর্মালি থাকবে, কিন্তু মানে প্ল্যাটফর্মটা হবে গুগল ক্লাসরুম, ঠিক আছে। এই অ্যাসাইনমেন্ট তাহলে দুইটা আর একটা ম্যাম মাল্টিপল চয়েস। হ্যাঁ বলেন। বলো রাজন বলো। না জাকির বলো, সমস্যা নাই। আরে ম্যাম বলেন। অ্যাসাইনমেন্ট তো ম্যাম গুগল ক্লাসরুমে তো অ্যাসাইনমেন্টটা একটু টাফ ম্যাম। গুগল ক্লাসরুমে ওইটা দিতে একটু সমস্যা হবে না, কিন্তু ম্যাম ওই অ্যাসাইনমেন্ট তো গুগল ক্লাসরুমে সমস্যা, জীবনে দিই নাই তো। আমি জানি আপনাদের সমস্যা হবে। ম্যাডাম 24 ঘন্টা দিলে সমস্যা নাই। আমি বলি মাল্টিপল চয়েসের জন্য 24 ঘন্টা দিব না, ঠিক আছে, অ্যাসাইনমেন্টের জন্য হয়তো দিতে পারি, অ্যাসাইনমেন্টের জন্য ম্যাম, অ্যাসাইনমেন্টের জন্য হয়তো দিতে পারি, কিন্তু এটা আমি তো শিখাই দিব আর কিছুই না। জাকির আপনি যেটা বলতেছেন না আমি আপনাকে বলি, ঠিক আছে, গুগল ক্লাসরুমে আমি একটা অপশন দিয়ে আপনাদেরকে অ্যাড করে দিব, তারপর অ্যাড করার পরে কি হবে, আপনারা জয়েন হইলেন, ঠিক আছে, তারপর আমি কোশ্চিন দিয়ে দিলাম আপনাদেরকে অ্যাসাইনমেন্টের ধরেন, তারপর আপনারা কোশ্চিন পাওয়ার পরে কি করেন, খাতায় লেখেন, খাতায় লিখে ছবি তুলে হচ্ছে মেইল করেন, তাই তো? এখানে কি করতে হবে, খাতায় লিখবেন, ছবি তুলবেন, মেইল করবেন না আমাকে, ওখানে সাবমিট একটা অপশন আছে, সাবমিটে গেলেই আপনার অপশন আসবে যে আপনি কেমন করে সাবমিট করবেন, ছবি দিয়ে নাকি পিডিএফ দিয়ে, দিয়ে সবকিছু আপনি করতে পারবেন, দিয়ে আপনি জাস্ট জমা দিয়ে দিবেন, আর কিছুই না তো, একই। মানে বুঝছি ম্যাম, তাহলে ওই আগের মতোই শুধু সাবমিট আগে করতাম একভাবে, এখন ওই গুগল ক্লাসরুমের মাধ্যমে সাবমিট হবে, হ্যাঁ সাবমিট হবে, ছবি তুলে বা পিডিএফ দিয়ে হোক। হ্যাঁ হ্যাঁ বুঝছি হ্যাঁ ম্যাম। ওই যে
এই গুগল পিডিএফ ক্লাস দিয়ে সাবমিট করে দেবো, শেষ গুগল ক্লাসরুমে ঝামেলা শেষ। হচ্ছে নেওয়ার সবচেয়ে সুবিধা কি জানেন? ধরেন আপনারা পরীক্ষা দেন যখন মিড, তখন ধরেন আমার আরো সাবজেক্ট আছে, তো সব সাবজেক্টে সবাই একসাথে দেয়, তখন আমার বাঁচতে খুব কষ্ট হয়। মানে এটা কিন্তু বেশ বিশৃঙ্খল ভাবে আসে। ধরেন আপনি আগে দিলেন, অন্য ব্যাচের একজন একজন দিল, এরকম। ঠিক আছে? তো এই গুগল ক্লাসরুমে নিলে সেটা খুবই সুন্দরভাবে সিঙ্ক্রোনাইজড উপায়ে থাকবে। এই জন্য আমি গুগল ক্লাসরুমেও নিতে চাচ্ছি, বুঝছেন? আর যেটা মাল্টিপল চয়েসের ব্যাপারটা, মাল্টিপল চয়েস তো তেমন কঠিন না, ঠিক আছে? আপনারা জাস্ট টিক দিবেন, কিন্তু মাল্টিপল চয়েসে আমি টাইম কম দিব, ঠিক আছে? কারণ এখানে নকল করার বা কপি করার সুযোগ কিন্তু বেশি, ঠিক আছে? এই জন্য আমি মানে টাইম বেশি কতক্ষণ দিব দিবেন? না। আমি এখনো জানি না, আমি এখনো হচ্ছে ভাবি নাই। আপনারা আগে ঈদ করেন, ঈদের আগে তো কেউ পরীক্ষা দিবেন না আমি জানি, আর ঈদের আগে তো ক্লাসও নাই, আর কালকেই ক্লাস শেষ, বুঝছেন? তো ঈদ করেন ভালো মতন, ঈদ করার পর তারপরে নিব, ঠিক আছে? তখন বলেও দিব আমি কিভাবে কি করবেন, ঠিক আছে? তাও আগে বলে রাখলাম আর কি আপনাদের একটা প্রিপারেশন। আমি কিন্তু ঈদের পরে আপনাদের কালকে ক্লাসে আমি একটু বলে দিব মাল্টিপল চয়েসের জন্য কেমন কেমন কোশ্চিন করতে পারি। ঈদের পরের সপ্তাহে আমি মাল্টিপল চয়েসের কোশ্চিনের পরীক্ষা নিব, শনিবারে নিব, শুক্রবারে ক্লাস নিয়ে নিব, পরে ঈদের পরের সপ্তাহের শুক্রবারে ক্লাস নিব, শনিবারে পরীক্ষা মানে নিব। আমি ঈদের পরের সপ্তাহে আমরা ক্লাস করবো অন্ত ম্যাম, আমরা 14 আগস্ট ক্লাস শুরু করবো। বুঝি নাই আমি, কি বললেন? আমরা ঈদের পরের উইকেতে ম্যাম নরমালি ক্লাস করি না, আমরা ম্যাম পরের সপ্তাহে 14 আগস্ট থেকে ক্লাস শুরু করবো আর কি। এটা করলে তো সমস্যা, কেন করবেন না? এত ছুটি ম্যাম এটা তো কিসের? করে আসছি। না না, না এটা না করা এক যাবে না। সপ্তাহ তো ma'am- এটা করলে তো আমি টাইম পাচ্ছি না, তাহলে আমি কিন্তু জোর জবরদস্তি করে কালকে পরীক্ষা নিয়ে নিব তাহলে। এরকম করলে হয়? কেউ তো ছুটি না নিচ্ছে না ম্যাম, এত। না ম্যাম আমরা তো ম্যাম ভার্সিটি যদি খোলা থাকতো তাহলে কি আমরা তো ক্লাস করতাম না ম্যাম, এটা তো ম্যাম নর্মালি চলে আসতেছে না এরকম, আর এটা এটা এখন ঠিক আছে, অনলাইনে বলে ম্যাম। কিন্তু শোনেন, কিন্তু হচ্ছে আপনারা যদি পরীক্ষাটা না দেন, আমি তো নিজের আগে একটাই পরীক্ষা নিব। আপনারা তো কনসিডার করতেছি না আমি যে এখন নিচ্ছি না, আপনাদের মাল্টিপল চয়েস নিব, খুব সহজ নিব তো, আমি এটাই তো বোঝানোর চেষ্টা করতেছি আপনাদের। না দিলে কবে দিবেন বলেন? আর তো বেশি সময় পাবো না মিডের আগে, তখন আপনারা দিতেই পারবেন না একটাও পরীক্ষা, বুঝতে পারছেন? একটু কষ্ট করে দিয়েন, কিচ্ছু হবে না, ঠিক আছে? তাড়াতাড়ি ছাড়া দিব ওই দিন, আপনারা সুন্দর করে পরীক্ষাটা দিয়ে দিয়েন, ঠিক আছে? এখন ক্লাস টাইমে নিব না অন্য টাইমে নিব সেটাও আমি ভাবতেছি। আমি ভাবতেছি ক্লাস টাইমেই নিয়ে নিব আপনাদের, বুঝছেন? সুজন মিয়া কি বলেন পরীক্ষা দেওয়ার বিষয়ে? ম্যাম আপনি যখন বলেন তখন দিব। এই তো ভালো ছেলে, দেখছেন? ও তো রাজি হয়ে গেছে। সবাইকে রাজি হতে হবে কিন্তু, ঠিক আছে? এতদিন ছুটি নেওয়া যাবে না, 2 সপ্তাহ ছুটি নিয়ে কি করবেন বলেন? আর যেটা বলতেছেন ভার্সিটি খোলা থাকলে, তখন নর্মাল সময় ছিল, ছুটি নিয়ে আপনারা মজাই করতেন বা ঘুরে বেড়াতেন, সবকিছু ঠিক আছে। এখন তো কিছুই করতে পারবেন না, বাড়িতেই থাকতে হবে। তার চেয়ে ক্লাস করবেন, এটাই তো ভালো, তাই না? এই, আচ্ছা ঠিক আছে।